কালকে ভারত ওমানের বিরুদ্ধে 21 রানে ম্যাচ জিতল, তাদেরকে সবাই ট্রোল করছে যে কালকে ভারত একদম একদম জঘন্য খেলেছে, ফিল্ডার একদম জঘন্য করেছে, বোলিং একদম জঘন্য করেছে। আর কালকে ভারত কি করছিল সত্যি একদম বোঝা মুশকিল, কি করছিল কেউ কিছুই বুঝতে পারছিল না। কালকে সূর্যা কুমার যাদবকে যখন জিজ্ঞাসা করে যে টিমের মধ্যে কোনো পরিবর্তন রয়েছে কিনা, তখন সে বলছে হর্ষিত রানাকে টিমের মধ্যে আনা হচ্ছে এবং তারপরের খেলোয়াড়ের নামই ভুলে যায়, নাম আর বলতে পারে না। তারপরে সে নিজে থেকে যে বলে হয়তো আমি রোহিত শর্মার মতন হয়ে যাচ্ছি। কালকে যখন ভারত প্রথমে ব্যাট করে ভাই উইকেট যাচ্ছিল, যে দুই থেকে তিনটা উইকেট পড়ে যাচ্ছে, কিন্তু সূর্যা কুমার যাদবকে আর ব্যাট হাতে দেখা যাচ্ছে না ভাই, সে নামতেই চাইছে না। একে একে ভাই কতগুলো উইকেট পড়ে গেল, কিন্তু তারপরেও সূর্যা কুমার যাদবকে আর ব্যাট হাতে দেখা যায়নি। তারপরে বোলিংয়ের সময় 8টা প্লেয়ারকে দিয়ে বোলিং করিয়েছে, কি করছে একদম বোঝা মুশকিল। কালকে ভারত ওমানের সাথে যে ম্যাচটা হচ্ছে, সেই ম্যাচটা কি তারা সিরিয়াসলি নিচ্ছে না কি, তারা কি একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে? যা হচ্ছে হোক, একদম গ্রামে যেরকম খেলা হয় সেই রকম, যার মন ইচ্ছা তখন ভাই আমি ব্যাট পাইনি আমাকে প্রথমে নামতে দাও, যে ভাই আমি বল করি না আমাকে দুবার বল করতে দাও। কালকে খেলা ঠিক এরকমই হয়েছে। এক সময় আমাকে তো এমন মনে হচ্ছিল যে ওমান ভারতকে না হারিয়ে ম্যাচ জিতে যায়, তখন তো একদম ট্রোলের শিকার যা হবে ভারত তার বলার বাইরে। কিন্তু 21 রানে জেতার পরেও ভারতকে একদম ট্রোল হতে হচ্ছে, সবাই বলছে ভারত এটা কী খেলছে, সেই একটা দলের সাথে ওমানের এরকম দলের সাথে এত টক্কর তারা কি করে দেয়, তাদেরকে তো একদম সে ইউএর রকম তো তাদেরকে হারিয়ে দেওয়া উচিত ছিল। তবে কালকে ভারতীয় দলের কালকের এই পাগলামি বলো এটাকে কি বলো, কালকার এই খেলার নিয়ে তোমার কি মতামত সেটা তুমি কমেন্ট অবশ্যই জানাতে পারো। দেখো যাদের পরের ভিডিওতে। তারপর কালকে আবার ম্যাচ রয়েছে পাকিস্তানের সাথে, দেখা যাক যে ওই ম্যাচে কি হয়।